आशिक बनाया, आशिक बनाया। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপ এবং সাউন্ডটা প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখন সরাসরি আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং ভিডিও অপশন থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা ইন্ডিয়ান থেকে যে ওয়াটারমার্কটা পাবো এটাকে ক্লিক করব। তারপরে এখান থেকে নিচে ডিলিট অপশনে ক্লিক করব এবং হচ্ছে আমরা এখানে ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আপনার যেখানে ফটোগুলো আছে ওইখান থেকে আপনার 7টা ফটো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা 7টা ফটো সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে যেই ফটোগুলো ভালো লাগে, আপনার নিজের পছন্দের ছবিগুলো আপনি এখানে নিজের মতো করে অ্যাড করে নেবেন। এখানে আপনি নিজের পিকচার অ্যাড করতে পারেন অথবা যে কোনো কারোর পিকচার কিন্তু অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমরা 7টা পিকচার অ্যাড হয়ে গেলে সিলেক্ট হয়ে গেলে তারপরে অ্যাড অপশনে ক্লিক করব এবং হচ্ছে আমরা এখান থেকে এবার ফরম্যাট অপশনটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য নিচে যে অপশনগুলো দেখতে পাবো কিন্তু ফরম্যাট অপশন দেখতে পাবো। তারপরে এখান থেকে হচ্ছে 6:9 যে রেশিওটা এটাকে সিলেক্ট করতে হবে এবং আমরা এখান থেকে প্রথম ভিডিও ক্লিপে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা ফরম্যাট অনুযায়ী আমাদের এখান থেকে 90 অ্যাঙ্গেল রোটেট করব হচ্ছে রাইট সাইডে। তারপরে এটাকে ফুল স্ক্রিন করে নেব, ওকে 90 অ্যাঙ্গেল রোটেট এবং হচ্ছে আমাদের ফুল স্ক্রিন করলে আমাদের হচ্ছে ফটোগুলো পারফেক্টলি কিন্তু রেশিওটা যতটুকু ততটুকু কিন্তু হয়ে যাবে ফুল স্ক্রিন এবং হচ্ছে রোটেট, ওকে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জায়গায় যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা নাই, আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের আর কি যেমনটা লাগে ঠিক তেমনটা কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারতেছেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন, যেহেতু অনেক ভিডিওতে আমরা কিন্তু এই কাজগুলো করছি এর আগেও। আর যদি একটু লেফট রাইট সাইডে যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারতেছেন। তারপর স্টার্ট পজিশনে চলে যাবো, যাওয়ার পরে এখান থেকে আমাদের 7টা পিকচারের হচ্ছে ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। অ্যানিমেশন এর আগে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, হচ্ছে এর জন্য আমরা হচ্ছে অ্যারোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এবার হচ্ছে ডিউরেশনটা অ্যাডজাস্ট করবো। তো এর জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা 1.4 ডিউরেশনে রাখবো, ওকে। তারপর দ্বিতীয় পিকচারটা সেমভাবে আমরা হচ্ছে 1.4 ডিউরেশনে রাখবো। এখান থেকে জাস্ট পিকচারে ক্লিক করবো এবং হচ্ছে আমরা রাইট সাইডে যে মাইনাস আইকনটা দেখতে পাচ্ছেন পিকচার ইন পজিশনে, সেখানে ধরে আপনি হচ্ছে লেফট বা রাইট সাইড নিলে দেখবেন যে আপনার ডিউরেশনটা কম বেশি হচ্ছে। আপনি ডিউরেশনটা এখানে দেখতে পাবেন পিকচারের লেফট সাইডে যে কর্নারটা আছে এখানে আপনার পিকচার ডিউরেশনটা দেখা যাচ্ছে, ওকে। যারা নতুন ইউজার তাদেরকে একটু বুঝতে সমস্যা হতে পারে। তারপরে কোথায় সমস্যা সেগুলো যদি আপনি কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে আপনি কোথায় আটকে আছেন, ওকে। লাস্টের পিকচারটা 1.8 হচ্ছে, অর্থাৎ আপনার সাউন্ডটা যতটুকু থাকবে ঠিক ততটুকু কিন্তু দিয়ে দেবেন, ওকে। তো এবার হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। তারপর আমাদের গ্লোয়িং ইফেক্টটা যেটা দেখছেন ওইটা অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে প্রথম পিকচারে ক্লিক করবো অ্যানিমেশন অ্যাড করার জন্য, তারপর অ্যানিমেশনে চলে যাবো। দেন হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো এবং হচ্ছে আমরা এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখানে অল পিকচারের জন্য পেন্ডুলাম 1, মানে সব পিকচারের জন্য আপনি যেরকম দেখছেন সেম ডিউরেশনটা এখানে হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে সব পিকচারের সেম অ্যানিমেশনটাই সিলেক্ট করতে হবে, ওকে। তো ভিডিওটা আপনি খুব ইজিলি কিন্তু মেকিং করতে পারবেন এবং হচ্ছে আমাদের এই অ্যানিমেশনটা দিয়ে কিন্তু সাউন্ডের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হচ্ছে। তো দিয়ে দিলাম পেন্ডুলাম 1 অ্যানিমেশন এবং হচ্ছে আমরা এখান থেকে রাইট অপশন ক্লিক করব। তারপর গ্লোয়িং ইফেক্টটা দেওয়া খুব সোজা, যেটা আপনারা অনেক ভিডিওতে আপনারা হয়তো এটা দেখছেন। তো দেওয়ার জন্য আমরা এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে এবং এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটার ডিউরেশন আমরা আপাতত পিকচার ইন্ড অবধি রাখবো, রাখার পর 0.5-এ রাখবো এবং হচ্ছে এটাকে আমরা অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। নাও পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো, ক্লিক করার পর এটা সফট কালার আনার জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব এবং আমরা এটা অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেওয়ার জন্য এখান থেকে নিচে দেখবো যে স্প্লাইসের পাশে অ্যানিমেশনে ক্লিক করবো এবং এখান থেকে আউট ক্যাটাগরিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে প্রথমে যেটা ফেড আউটটাকে সিলেক্ট করবো এবং টিক অপশনে ক্লিক করব। তারপর যেহেতু আমাদের 7টা পিকচার আছে অলরেডি আমাদের একটা এখানে ওভারলে ইফেক্ট মানে যুক্ত করা আছে, এখন আমাদের আর 6টা কপি করতে হবে। চাইলে আপনি বারবার অ্যাড করে নিতে পারেন, সেই ঝামেলাটা না করে আমরা জাস্ট এখান থেকে কপি করবো, ওকে। তো এখান থেকে যতগুলো লাগে আপনি আপাতত কপি করে নেবেন, যদি কম বেশি সেক্ষেত্রে পরে ডিলিট অথবা আবারও পুনরায় কিন্তু কপি করে আপনি পিকচারগুলোতে দিতে পারেন। তো এখান থেকে কপি করে আমরা শেষের দিক থেকে শুরু করব। এখান থেকে নিয়ে প্রতিটা পিকচার ইন পজিশনে দিয়ে দিতে হবে, যেটা আপনারা হয়তো ভিডিওর প্রিভিউতে যেরকমটা দেখছেন, ওকে।
তো আশা করি আমাদের অনেক ভিডিওটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু আমার থেকে সুন্দরভাবে ভিডিওটা মেকিং করতে পারেন। ধীরে সুস্থে মেকিং করলে আপনি আরও সুন্দরভাবে মেকিং করতে পারবেন। তো এখান থেকে আমরা আবারও যেহেতু আমাদের একটা কপি কম আছে, যার কারণে আমাদের এটা কপি করে নিতে হবে। তো নেওয়া হয়ে গেলে এখানে জাস্ট আমরা চাইলে কিন্তু ভিডিওটা প্লে করে দেখতে পারি। যদিও ভিডিওটা রোটেট অবস্থায় আমরা প্লেইং করতেছি, তো আমরা ভিডিওটা আবারও অ্যাডজাস্টমেন্ট করে নেবো, অর্থাৎ আমাদের রেশিওটাকে চেঞ্জ করে নেবো। আমাদের পুনরায় যে রেশিওটা ছিল ওইটার মতো করে নিতে হবে। এর জন্য আমরা ভিডিওটা যেহেতু আমাদের প্লেইং শেষ, আপনারা অবশ্যই চেক করে নেবেন। দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটা সেভ করে অবশ্যই রেজলিউশনটাকে আবারও হাই করে নিব। হাই বলতে এখানে 1080-তে রাখবেন। রাখার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, যাতে পিকচার কোয়ালিটিটা খারাপ না হয়, কারণ রেজলিউশনটা পিকচারের ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করে। তো এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু অনেকটা অনেক দ্রুত এখানে এক্সপোর্ট হয়, যেহেতু শর্ট ভিডিওগুলো। আর আপনারা যদি এই চ্যানেল নতুন এসে দেখেন, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত আমরা ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তো এখান থেকে ভিডিওটা সেভ হলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং ভিডিও অপশন থেকে এখান থেকে যেহেতু আমাদের ডাউনলোড অপশনটা সিলেক্ট আছে, আমরা অ্যালবামটা সিলেক্ট করবো। আপনার অ্যালবামটা সিলেক্ট থাকবে। আমি যেহেতু ফোল্ডার সিলেক্ট করে আমি পিকচার চুজ করছিলাম, যার কারণে এরকমটা হয়েছে। তো এখান থেকে আমরা প্রথম ভিডিওর ক্লিপটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। আবারও প্রথমে যে ফরম্যাটটা চেঞ্জ করছিলাম এই সেমভাবে ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এবার টিকটক লাইকের রেশিও হয়তো অনেকেই জানেন যে 9:60। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোতে একটা টাচ দেবেন, ফটো বলতে ভিডিও ক্লিপটা। দেন আমরা প্রথমে লেফট থেকে রাইট সাইডে রোটেট করছি, এবার রাইট থেকে লেফট সাইডে রোটেট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ বক্সটা আপনি দেখতে পাবেন যে ব্ল্যাক কালারের বর্ডার বক্স, তো এটাকে ফুল করে নেবেন। নেওয়ার পর কিন্তু আমাদের ভিডিওটা দেখেন হয়ে গেছে। চাইলে আপনি এটাকে প্লে করে দেখতে পারেন। তো এখান থেকে আমরা নিউ ওয়াটারমার্কটা থাকবে, আবার রিমুভ করে নেব, যেহেতু প্রত্যেকবার প্রজেক্ট ক্রিয়েটে আমাদের ওয়াটারমার্কটা থাকবে। তারপর এখান থেকে আমাদের রেজুলেশনটাকে সেভ করার আগে আবারও হাই করে দিতে হবে। তারপর এখান থেকে ফাইনালি আমরা এক্সপ্লোরে ক্লিক করবো। এবার চাইলে আপনি ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।